আমি কেন এসেছি? রওজা পাক থেকে আমি চেয়ে চেয়ে দেখলাম আমার হাদিস পড়ার জন্য তোমরা পাগলের মতো হয়ে গেছো। তোমরা কান্না করতেছো, ওস্তাদ তোমাদের অসুস্থ, মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে। এজন্য আমি আর দেরি না করে আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে হাদিসের জ্ঞান দেওয়ার জন্য, আমার হাদিসের দাস দেওয়ার জন্য আমি রহমতের নবী আর সহ্য করতে পারলাম না, তোমাদের কাছে হাজির হয়ে গেছি। শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি শরার মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছেন, যখন মিশরের জামে আজহার মাদ্রাসা আছে, ইউনিভার্সিটি আছে না, জামে আজহার ইউনিভার্সিটি পৃথিবীর মধ্যে 950 বছর আগের ইউনিভার্সিটি। 950 বছর, লক্ষ লক্ষ টিচার, যেখানে ছাত্র কত চিন্তা করেন, অত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। প্রথমে যখন আজহারিয়া মসজিদ ওখানে ছিল, ওই মসজিদের মধ্যে একজন উস্তাদ ছাত্রদেরকে হাদিস পড়াতেন। তার মধ্যে পৃথিবীর বিখ্যাত একজন মুহাদ্দিস ছাত্র ছিলেন, যার নাম হলো হযরতে আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব শাহরানী, আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস পড়াতেন, ওস্তাদে হাদিস পড়াইতে পড়াইতে উনি বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, হঠাৎ করে মৃত্যুর বিছানায়। ছাত্ররা আজহারিয়া মসজিদের মধ্যে সহিহ বুখারী নিয়ে বসে আছে, সবাই বসে বসে কাঁদতেছে যে খবর পেয়েছে হুজুর আসবেন না, হুজুর অসুস্থ রয়েছেন, হুজুর মনে হয় মৃত্যুর বিছানায়, হুজুর আর আমাদেরকে হাদিস পড়াইতে পারবেন না। এই কথা শুনে আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি সহ সবাই ছাত্ররা বসে বসে কান্দে, আমাদের হুজুর যদি আমাদের হাদিস পড়াইতে না পারে, এত সুন্দর করে কে আর আমাদেরকে হাদিস পড়াবে, এত সুন্দর করে আমাদের কে সবক দেবে, হাদিসের কিতাব এত সুন্দর করে কে পড়াবে, এই চিন্তায় এই টেনশনে কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ করে সবাই দেখতে পেল একজন নূরানি চেহারার মানুষ, তিনি ওনাদেরকে পড়াবার জন্য মসজিদে হাজির হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এসে বলতেছেন, বাবারা তোমরা কান্দো কেন? তিনি ছাত্ররা বলে, হুজুর আমাদের ওস্তাদ বৃদ্ধ হয়ে মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছেন, কে আমাদেরকে আর দয়াল নবীর হাদিস শরীফ পড়াবে, আর আমাদেরকে কে সবক দেবে, আমরা বড় বিপদে, কে আমাদেরকে দর্শ দেবে হাদিসের দর্শ, আমরা বড় সমস্যায় আছি, নূরের নবীর হাদিসে পাক পড়তে পারবো না, এমন বড় দুঃখের জন্য আমরা কাঁদতেছি। তখন তিনি বললেন, ওই নূরের মানুষটি বললেন, ও বাবারা তোমরা বসে যাও, আমি তোমাদেরকে হাদিস শরীফ পড়িয়ে দিচ্ছি। আব্দুল ওয়াহাব শাহরানী কেমন মুহাদ্দিস ছিলেন, কেমন ছিলেন, ওই অবস্থায় উনি প্রশ্ন করলেন, হুজুর আপনি আমাদের হুজুরের মতো পারবেন তো? হ্যাঁ, আমাদের হুজুর যত ভালো করে পড়ে ওই রকম পারবেন তো? হযরতে আব্দুল ওয়াহাব শাহরানীর উত্তরে নূরের মানুষটি বলেন, আমি পড়াই, আগে দেখো তোমাদের কেমন লাগে। হাদিস শরীফ শুরু হয়ে গেল, দর্শ শুরু হয়ে গেল। দর্শের মাঝখানে আব্দুল ওয়াহাব শাহরানী উঠে বললেন, হুজুর আমার তো মনে হচ্ছে আপনি সরাসরি মনে হয় কামলেওয়ালা হাদিস পড়াইতেছেন। বড় করে বল আল্লাহু আকবার। এই বলতে বলতে হাদিস শরীফ পড়ানোর লম্বা আলোচনা ছোট করে বলি। হাদিস শরীফ পড়াবার মাঝখানে সময় যখন পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে জোহরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আসছে, মসজিদে মুসল্লি আসতেছে। এই সময় তিনি বললেন, এবার তোমাদের আজকে দর্শে পর্যন্ত শেষ করলাম, আমি এখন চলে যাচ্ছি। তখন আব্দুল ওয়াহাব শাহরানী বলেন, হুজুর আপনি চলে যাচ্ছেন, এত কষ্ট করে আপনি আসলেন, এত সুন্দর করে এত এলেম আমাদেরকে দিয়েছেন, এত জ্ঞানের সাগর সমুদ্র উপহার দিয়েছেন, কিন্তু আমরা কি করব, আপনার তো একটু খেদমত করার দরকার। তিনি বললেন, আমার খেদমতের দরকার নাই, আমি কারো খেদমত নেওয়ার অপেক্ষা করার সুযোগ আমার হাতে নাই। তারপরে বললেন, তাহলে আপনি চলে যাবেন, অন্তত পক্ষে আপনার পরিচয়টা একটু আমাদেরকে দিয়ে যান। আব্দুল ওয়াহাব শাহরানীর মতো বিশ্ববরেণ্য মুহাদ্দিস তিনি বলতে লাগলেন, হুজুর আপনার পরিচয়টা যদি একটু না দেন আমরা কেমন করে বলবো। আব্দুল ওয়াহাব শাহরানীকে ওই মুহূর্তে তিনি বলেছিলেন, ও আব্দুল ওয়াহাব শাহরানী তুমি কি এখনো বুঝতে পারো নাই আমি অন্য কেউ না, আমি রহমাতুল লিল আলামিন। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমি রহমত
রাহমাতুল লিল আলামিন। আমি কেন এসেছি? রওজা পাক থেকে আমি চেয়ে চেয়ে দেখলাম আমার হাদিস পড়ার জন্য তোমরা পাগলের মতো হয়ে গেছো। তোমরা কান্না করতেছো, ওস্তাদ তোমাদের অসুস্থ, মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে। এজন্য আমি আর দেরি না করে আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে হাদিসের জ্ঞান দেওয়ার জন্য, আমার হাদিসের দাস দেওয়ার জন্য আমি রহমতের নবী আর সহ্য করতে পারলাম না, তোমাদের কাছে হাজির হয়ে গেছি।